প্লিজ কিছু মনে করবেন না। আসলে আমি একটা বিপদে পড়েছি বলে আপনাকে আসতে বলেছি। জামাল কুদু এই নামে একজন উকিল আছে, তিনি আমাকে ফোন করেছেন। তিনি আমার হোয়াটসঅ্যাপে একটা ভিডিও পাঠিয়েছেন। কেউ একজন নাকি আপনাকে আমাকে ফলো করে এই ভিডিওটা বানিয়েছে। সেই ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে যদি ছাড়তে চায় তাহলে কিন্তু অনেক ঝামেলায় পড়ে যাব। আমি অনেক কষ্টে ওনাকে আটকেছি। উনি বলছেন কিছু টাকা দিলে সব ঠিক হয়ে যাবে, প্রায় 50,000 টাকার মতো আর কি। একটা টাকাও দিবেন না, পুরো ব্যাপারটা আপনি আমার হাতে ছেড়ে দেন। কামটা আসলে কেঠায় ঘটেছে তা আমি খুব ভালো করে বুঝবার পারছি। তাহলে আমি সাইজ করুম। আরে না না, এই সাইজ টাইজ করতে যায় না, আরো অ্যাগ্রেসিভ হয়ে যাবে, তখন কিন্তু সামলানো কঠিন হয়ে যাবে। ওই ভিডিওটা যদি শেয়ার করে দেয় না, তাহলে আমার কেরিয়ার শেষ। আর আমি যাকে বিয়ে করবো সেও আমাকে ছেড়ে চলে যাবে। এমনিতেই কত ঝামেলার মধ্যে আছি, আরো ঝামেলার মধ্যে পড়ে যাবে। আপনি আগে গলা পানিতে নামতেছেন কেন? হুকনায় থাকেন না, আমি তো বুঝবার পারছি বিষয়টা। কামটা জামাল কুদু নিজেই করছে। কি বলছেন? হ, অনেকে বহুত আগে আমার সম্পর্ক ছিল, আপনি আবার আমার খারাপ ভাইবেন না। না না, ঠিক আছে। বাটপাট দেখা হলে আমি শাদি করি নাইকা, তারপর থেকে আমার পিছে লেগে আছে। আমি যারা শাদি করছি বিয়ার সম তারেও কান পড়া দিচ্ছিল, তখন সুবিধা করবার পারে নাইকা, অহন এই কাম করছে। আমার ধারণা না, ধারণা না, বিশ্বাস, ওই ভিডিও আমার স্বামী মানে সৌদাগরেও পাঠাইছে। ও আমার সংসার ভাঙবার চাইতেছে, মানে আমার সংসার ভাঙলে আমার শাদির প্রস্তাব দিব। মাই গড, এই প্ল্যান? হ, ডাউট একটা। এক এক সময় এক এক ধরনের ক্যারেক্টার প্লে করে মাইন্ডসেটে ঠকায়। আরে কোনো ওকালতি পড়তে যায় না কলকাতায়। কলকাতা ভাষায় কথা কয় মাইন্ডসেটে প্রমাণ করার লেগে যে ওই হইতাছে কলকাতা থেকে পড়াশোনা করে আইছে, আর কিছুই না। ওই আসলে আমগো এবিসি ফিল্ম স্টারম্যান আছে না, হ্যাঁ পোলা, আর বাপের নাম হইতাছে নাজির। মানে ফিল্মের মানুষে নাজিরে করে ডাকে। একটা ফিল্মে একটা স্ট্যান্ড করতে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। তারপর থেকে এই জামাল কুদু মানুষের ঠেলাগুতো খেয়ে বড় হয়েছে। এর মধ্যে কষ্ট মষ্ট করে আয়া পাশও করছে, তারপরে পড়বার পারে নাইকা। আমি ওর স্ট্রাগলিং লাইফ দেখা একটু সিম্পেথাইজড হয়ে পড়ছিলাম। পরে জানবার পারলাম ভালো আমার ব্ল্যাকমেল করতেছে। বুঝতে পেরেছি। এনিওয়ে, যাই করেন আমার যেন আবার ক্ষতি না হয়। আরে কইতাছেন না কি আপনি? প্যার দামি আপনার ক্ষতি আমি করতে যাবো কেন? শুনেন, আপনার ক্ষতি করলে তো আমার নিজেরই ক্ষতি। আপনার আমার মডেল বানাইবেন। তা ঠিক বলেছেন। এই জামাল কুদু না একবার আইনজীবী সেজে আমার বাড়িতে গেছি। ওই কখনো উকিল সাজে, কখনো রাস্তার ফকির সাজে, এক এক সময় এক একটা ক্যারেক্টার প্লে করে মাইন্ডসেটে ঠকায়। মাইন্ডসেটে ঠকানোই ওর পেশা, বুঝবার পারছেন? শোনেন না, হাত লেগে যাওয়ার দরকার নাই। হ্যাঁ, কিছু মনে করবেন না, সরি। হাতটা সরাইলেন কেন? ভালোই তো লাগতেছিল। বেশি হার্ড লাইনে যাওয়ার দরকার নেই। বুঝছি, ডরে হাতটা সরাইছেন না। আমার কিন্তু ভালোই লাগতেছিল। আপনি আমার আপন ভাইবা। আসলে ওপেন প্লেসে এগুলো কিন্তু একদমই ঠিক না। দেখলেন তো জামাল কুদু কি করলো? এরকম ভিডিও তো যেখানে সেখানে আবার করে ফেলতে পারে। উনি আছেন কিনা আশেপাশে সেটাও তো জানি না। নাইকা থাকলে আমার নজরে ঠিকই পড়তো। শুনেন, আপনারা টাকা দেওয়ার কথাটা ঝুলাই রাখেন, বাকিটা আমি দেখতেছি। আচ্ছা, কাই যদি আপনার লগে একবার দেখা করবার চাই, দেখা করবেন? শিওর। আচ্ছা, তাহলে আজকে যাই। ঠিক আছে, যা। হাত মিলা।